গভীর রাতে রাকিব ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী নিতু মেঝেতে পড়ে আছে। তার চুলগুলো এলোমেলো, ওড়নাটা একপাশে পড়ে আছে। রাকিব বিছানা থেকে নেমে নিতুকে ডাকে, কিন্তু নিতু একদম মৃতের মতো পড়ে থাকে। রাকিব ভয় পেয়ে যায়, কি হলো তার স্ত্রীর। সে আরো জোরে জোরে তার স্ত্রীকে নাড়া দিয়ে ডাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রাকিব ভেবে পায় না গতকাল রাতেও তো একসাথে ঘুমিয়েছে, কিন্তু এই গভীর রাতে কি হলো এমন সময় পাশের রুমে কারো শব্দ শুনে সে থেমে যায়। বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। সে আস্তে আস্তে দরজা খুলে পাশের রুমে ঢোকে। সে দেখে একটা লোক তার ড্রয়িং রুমে কিছু একটা করছে। রাকিব চিৎকার দিয়ে ওঠে, এই কে আপনি? এত রাতে আমার বাসায় কি করছেন? লোকটা পিছন ফিরে তাকাতেই রাকিব তাকে চিনে ফেলে। লোকটা তারই কলেজের বন্ধু ফাহাদ। রাকিব জিজ্ঞেস করে, ফাহাদ তুই এত রাতে আমার বাসায় কিভাবে এলি, আর এখানে কি করছিস? ফাহাদ ভয়ে আমতা আমতা করতে থাকে, মানে একটা জরুরি কাজে তোর কাছে এসেছিলাম। এসে দেখলাম তুই ঘুমিয়ে আছিস, তাই না ডেকে এই ঘরে এসে অপেক্ষা করছিলাম। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। দরকারি কাজ থাকলে তুই আমাকে ফোন করবি, সেটা না করে এত রাতে আমার বাসায়। আর তোর হাতে ওই ব্যাগের ভিতর কি? আর আমার স্ত্রী ওভাবে ফ্লোরে পড়ে আছে কেন? তুই নিশ্চয়ই কিছু করেছিস আমার স্ত্রীকে। ফাহাদ আর জবাব দিতে পারে না। তুই যদি কোনো উত্তর না দিস তাহলে আমি এখনই পুলিশ ডাকবো। তখনই পেছন থেকে কেউ একজন শক্ত কিছু দিয়ে তার মাথায় আঘাত করে। রাকিব মাথা চিপে ধরে পেছন ফিরে দেখে এটা তারই স্ত্রী। সে কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই রাকিবের জ্ঞান ফিরে এলে সে খেয়াল করে তার হাত পা একটা চেয়ারের সাথে বাঁধা, আর তার সামনেই ওরা দুজন দাঁড়িয়ে আছে। নিতু, এসবের মানে কি? মানে তো খুবই সোজা। কলেজে আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। ফাহাদের সাথে আমার দীর্ঘদিনের রিলেশন ছিল, কিন্তু এর মধ্যে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলে। এদিকে ফাহাদের চাকরি নেই, আবার তোমার বাবার এত এত সম্পত্তি। তাই আমরা দুজনে প্ল্যান করে তোমাকে বিয়ে করি। তোমার টাকা পয়সায় আমরা এতদিন ভালোই ছিলাম, কিন্তু এভাবে আর কতদিন বলো? আজকে তোমার টাকা পয়সা নিয়ে আমরা পালিয়ে যাবার প্ল্যান করেছিলাম, কিন্তু তার আগে তুমি টের পেয়ে গেলে। এসব শুনে রাকিব ঘৃণায় থুতু ফেলে বলল, ছি, আমার সাথে এটা করতে তোমাদের একটু খারাপ লাগলো না? আমি কি তোমাকে কম ভালোবেসেছি? আর আমাকে বললি তো আমি ফাহাদের সাথে তোমাকে বিয়ে করিয়ে দিতাম। আর যদি তোমার সম্মানের ভয় থাকে তাহলে আশা করি পুলিশকে জানাবে না। ফাহাদ বলে, এত কথা বলে লাভ নেই নিতু, তুমি লকার খুলে সোনা গহনা সব নিয়ে আসো। এমন সময় দরজায় কারো বারবার টোকা দেওয়ার শব্দ ভেসে আসে। ফাহাদ বেশ বিরক্ত হয়ে বলে ওঠে, এত রাতে আবার কে এলো? রাকিব হেসে বলে, যা খুলে দেখ, পুলিশ। তোরা কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমার ঘুম অনেক আগেই ভেঙেছিল, তাই আগেই আমি টের পেয়েছিলাম। দরজায় উকি মেরে দেখি তুই আর নিতু প্ল্যান করছিস। সব শুনে আমি তখনই পুলিশকে কল দিয়েছিলাম। ঘুম ভাঙার অভিনয় করতেই দেখলাম আমার বউ ভয় পেয়ে কত সুন্দর করে অজ্ঞান হবার অভিনয় শুরু করলো। আমাদের সব প্ল্যান তোর জন্য ভেস্তে গেল। সে রাকিবের গলা চিপে ধরে। এমন সময় পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে, তারপর নিতু এবং ফাহাদকে অ্যারেস্ট করে নেয়। রাকিব ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, বেঈমানদের ফলাফল কোনোদিনই ভালো হয় না নিতু। কারো অন্ধ ভালোবাসার সুযোগ নিয়ে কেউ যদি তার সাথে বেঈমানি করে তবে তার নিজের পরিণতিও ভালো হয় না।